देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के अंग्रेज बाजार इलाके में दूसरे राज्य में काम करने गए 3 प्रवासी मजदूरों की टावर पलटने से मौत हो गई। ज्ञात हो कि 15-16 दिन पहले मालदा के अमृत इलाके से 26 वर्षीय अजमेर मोमीन और 32 वर्षीय सिंटू शेख तथा फुलबड़िया क्षेत्र के नगरिया गांव निवासी एक अन्य प्रवासी श्रमिक शेख मुबारक की मौत हो गई। कर्ज का बोझ उतारने और परिवार को 2 मुट्ठी खाना देने के लिए इंग्लिश बाजार ब्लॉक मध्य प्रदेश में टावर पर काम करने चला गया। उन्हें आशा भी नहीं थी कि उनके शव ताबूत में बंद होकर गांव लौटेंगे। किसी ने कल्पना भी नहीं की होगी ऐसी। 26 दिसंबर की सुबह करीब 11:30 बजे खबर आई कि टावर गिरने से 3 प्रवासी मजदूरों की मौत हो गई है। उनके पारिवारिक सूत्र के अनुसार तीनों प्रवासी श्रमिकों के शव शनिवार या रविवार को आने की संभावना है। उनकी मौत से इंग्लिश बाजार ब्लॉक के 3 गांवों में शोक छाया हुआ है। मालूम हो कि मृतक प्रवासी मजदूर अजमेर मोमीन के परिवार में माँ, पिता, पत्नी, मिनी बीबी और 2 बच्चे हैं। पहले बेटे का नाम आहिद मोमीन उम्र 9 साल और दूसरे बेटे का नाम शाहिद मोमीन उम्र 7 साल। दोनों बेटे दूसरा प्रवासी श्रमिकों के परिवार में हैं। क्रमशः पत्नी अस्मीन बीबी, 3 बेटे इरफान शेख, नूर आलम शेख, ओमान शेख, इनमें नूर आलम शेख और उस्मान शेख स्कूली छात्र हैं। तीसरे प्रवासी श्रमिक शेख मुबारक, जिनकी उम्र लगभग 35 वर्ष है, परिवार में 2 बच्चे भी हैं। परिवारों से लेकर सरकार तक अनुरोध है कि सरकार उनके परिवारों की आर्थिक मदद करे। बच्चों के पढ़ने के लिए एक प्रणाली अपनाता है। আপনার এলাকার অমৃতি অঞ্চলের বানিয়া গ্রামে ভিন রাজ্যে গিয়ে 2 পরিযায়ী শ্রমিক কিন্তু টাওয়ার উল্টে মারা গেছে, মানে এই ব্যাপারে আপনি কি জানেন, কি বলবেন? যখন আমরা খবর শুনি কি টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মোমিন, সিন্টু শেখ। ওদের বয়স 26 বছর, একজন 32 বছর। কবে গিয়েছিল তার কাছে? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, 2টো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী এবং আগামী দিন যা হবে সবভাবে তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি, আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। দাদা, প্রচন্ড অসহায় 2টি পরিবার। রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যে রয়েছে, বিনা পারিশ্রমিকে যে রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? সে ব্যাপারে বলবো আমরা করেছি এবং ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই 2 শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেবার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মোমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময়, আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব। বলছি দাদা, এই যে টাওয়ার উল্টে মারা গেছে, মানে টোটাল 2 জনের বাড়িতে আপনি আসলেন দেখলাম, কিন্তু টোটাল কতজন মারা গেছে? টোটাল 3 জন মারা গেছে। কোথাকার একটু বলবেন? অমৃতি লালাপুর, অমৃতি বানিয়াগ্রাম এবং ফুলবাড়িয়া নগরিয়াতে, সবটি ইংলিশ বাজার মালদার। আচ্ছা, মালদার পাশে। এখন বর্তমানে দেহ কবে আসছে, কি খবর, সে ব্যাপারে একটু যদি বলেন। আমরা যেটা আপডেট নিয়েছি, 2 জনের পোস্টমর্টম হয়ে গেছে। আগামীকাল শেখ সিন্টুর পোস্টমর্টম হবে, তারপরে ওখান থেকে রওনা দেবে।